চট্টগ্রামের চকবাজারে রিকশা উল্টে নালায় পড়ে গেছে। এই ঘটনায় একটি শিশু নিখোঁজ রয়েছে, তবে তার মা ও দাদি অক্ষত রয়েছেন। রাতে কাপাসগোলা নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, শিশু চেহরিসকে নিয়ে তার মা ও দাদি নগরীর আসাদগঞ্জ থেকে আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাস্তায় পানি থাকায় রিকশা নেন তারা। এ সময় খালের পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলায় রিকশাসহ তারা ড্রেনে পড়ে যায়। এ সময় স্থানীয়রা মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করতে পারলেও পানির স্রোতে ড্রেনে ভেসে যায় শিশু চেহরিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। বাসগুলো খুলে ফেলার কারণে বাস ক্রস করে খালে এবং রাস্তা একাকার হয়ে গেছে, যার কারণে রিক্সা সহ খালে পড়ে গেছে। এটাতে ইজ এন অ্যাক্সিডেন্ট। এটা ধরেন রিক্সাটা স্রোতের মধ্যে, রিক্সা এই যে একটা স্লপিং রোডের মধ্যে নিচে নেমে এটা দ্রুত গাড়িটা চলে গেল, আর স্রোতও ছিল, যার কারণে অবস্ট্রাকশন হয়ে তারা পড়ে গেল। শিশুটিকে উদ্ধার তৎপরতার বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, উদ্ধার তৎপরতা কখন নাগাদ শুরু হয়েছে, সর্বশেষ কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? প্রায় 3.5 ঘন্টা বা 3 ঘন্টার বেশি সময় পার হলেও এখনও পর্যন্ত যে নিখোঁজ শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম সিটি কর্পোরেশনের তরফ থেকে এবং ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা সমন্বিতভাবে আসলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। আপনি দেখছেন এখানে ঘটনাটা যেটা ঘটেছে সেটা 7:30 থেকে 8টার মধ্যে। সবাই বলছে এখানে যে রিক্সা উল্টে গিয়ে যে নালায় পড়ে গেছে, এই যে হিজরা খালের যে নালা, বেশ বড় নালা, এটা থেকে পড়ে গিয়ে মা এবং সাথে তার দাদি ছিল, যে নিখোঁজ কন্যা সন্তান সেহলিস, তার মা সালমা এবং আয়েশার সাথে ছিলেন। তাদেরকে যেখানে পড়ে গেছে রিক্সা, সেখান থেকে 15 ফিট দূরত্বে তাদেরকে উদ্ধার সম্ভব হলেও বাচ্চাটাকে পাওয়া যায় এবং একটু আগে যে রিক্সা সহ ডুবে গেছিল, রিক্সাটা উদ্ধার হয়েছে, কিন্তু সেখানে বাচ্চাটাকে, শিশুটাকে পাওয়া যায়নি। ওই সময় রিক্সাওয়ালাও আসলে ডুবে গেছে, তাকে উদ্ধার হয়েছে, কিন্তু সেহলিসকে, যে শিশুকন্যা, তাকে পাওয়া যায়নি। এবং তারা বলছেন যে এখানকার স্থানীয়রা বলছেন, এই যে খালের পাশে আপনি দেখছেন এখানে একটা বেষ্টনী ছিল, বাঁশের বেষ্টনী। কিছুদিন আগে সে বেষ্টনী খাল পরিষ্কার করার সময় সেটা খুলেছিল এবং যেখানে যে জায়গাটাতে বেষ্টনী খুলেছিল সেখানটাতে গিয়ে আসলে রিক্সাটা পড়ে যায় এবং এই কারণে সবাই আসলে সংশ্লিষ্টদের দোষারোপ করছে। তারা বলছেন, যে স্থানীয়রা বলছেন, এটা যদি থাকতো আজকে এই দুর্ঘটনা ঘটতো না। এবং চট্টগ্রামে অন্য অনেক খাল এই ধরনের উন্মুক্ত আছে এবং এখানকার স্থানীয়রা বলছেন এখানে আগেও পরে শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। আজ থেকে প্রায় 7-8 মাস আগেও একটা শিশু পড়ে এখানে মারা গেছে এবং অনেকজন এই খালে পড়ে গিয়ে আহত হয়েছে, এমন ঘটনা ঘটেছে। এবং এই কারণে স্থানীয়রা সবাই আসলে আতঙ্কের মধ্যে। তারা বলছে যাতে দ্রুততার সাথে এই ধরনের যে উন্মুক্ত খালগুলি আছে সেগুলি সুরক্ষার ব্যবস্থা করে। এখানে চট্টগ্রামের সিটি মেয়র সহ রাজনৈতিক নেতাকর্মী এসেছেন, সবাই আছেন। তারা বলছেন তারা চেষ্টা করছেন যাতে এই ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়, সারা সেই চেষ্টাটা করছেন। এবং আপনি দেখছেন এখানে উদ্ধার কার্যক্রম চলছে এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এনে বাচ্চাটাকে উদ্ধারের চেষ্টা করছে এবং আত্মীয় স্বজন যারা আছে তারা আসলে আমরা তাদের আহাজারি দেখেছি। এবং মোটামুটি সর্বশেষ যে বলা চলে, এখানে প্রায় 3 ঘন্টার বেশি সময় অতিবাহিত হওয়ার পরও নিখোঁজ সেহলিসকে পাওয়া যায় এবং উদ্ধার কার্যক্রম চলছে। এখনো পর্যন্ত ডুবুরিরা নালাতে আছে। সবুজ, আপনি উদ্ধার তৎপরতার বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।